তো দর্শক বিন্দু দীর্ঘ 1 বছর পর আমাদের আমাদের না আপনাদের স্কোয়াড চ্যানেলে নিয়ে আসলাম নতুন একটা আইপিএল ভিডিও। আর ইতিমধ্যে আমাদের সেই ঐতিহাসিক আইপিএল ম্যাচ শুরু হতে যাচ্ছে। আর এই পুরো ম্যাচ জুড়ে কমেন্টারের সাথে থাকছে আমি। রোদে পুইরা হয়ে গেছি কালা, নাম আমার বালা। তো দর্শক বিন্দু আমরা দেরি না করে এক্ষুনি আপনাদের কাছে নিয়ে যাব সরাসরি আম্পায়ারের কাছে। তারপরে শুরু হয়ে যাবে আমাদের সেই ঐতিহাসিক আইপিএল ম্যাচ। তো চলুন তাড়াতাড়ি শুরু করে দেওয়া যাক। ওই আম্পায়ার করে তাড়াতাড়ি পাঠা। তো দর্শক বিন্দু চলুন যাওয়া যাক আম্পায়ারের কাছে। করে মরে না করে পয়সাটা তুললাম কোনে রে, এই তো পাইছি। তো ধনী ভাই আপনি কোনটা নেবেন? হ্যাঁ ধনী? ধনী তো আমি না। ধনী কেরা? ধনী বাইরে ডাক দিব নাকি? কে তুই কেরা? কে আমার চিনেন নাই? আরে আমি তো ধনী, আরে আমি তো বিরাট আরসিবির ক্যাপ্টেন। ও আনুষ্কা ভাবির জামাই। শালা নিজের কোনো পরিচয় নাই। কে নিয়ে আমি ফিল্ম স্টার বিয়ে করবার গেছিলাম, সবাই গেল ওর নামে আমার চিনে। যাই হোক টসটা দেন। এই আইয়ার ভাই, আম্পায়ারের লগে আমার কোনো কথা করার ইচ্ছা নাই, আপনি টসটা দেন। এই আইয়ার ভাই না, চেন্না শায়ার। হালার বলে নিজের নাম নিজে কইরা না, মানুষের নাম কেমনে কই? এই ভাই যাই হোক তাড়াতাড়ি টস দেন। সারা জীবনে কিন্তু কাপ নিয়ে পারি নাই, এবার আমার কাপ নিতে হইব, নইলে মান সম্মানের ব্যাপার। টস দেন। চেন্না শায়ার। তাহলে তুমি কোনটা নিবে? হেড না তেল? তেল। তেল ঠিক আছে। কিরে ভাই পয়সা কো? আকাশ থেকে তো এখনো পড়েই না। কিরে তোরা উপলে কি গুছাস? পয়সা তো আমি নিচে মারছি। ভাই আইপিএল এর বাজেট কি এখন এতই নিচে নাইমা গেছে এই সস্তা নেশাখোর আম্পায়ারে দেয়া টস দেওয়াই? তুই একদম ঠিক কথা কইছস। এই হালার যে অবস্থা, ও তো 6 গেলা আউট দিয়ে দিব। ও আচ্ছা দেখি কোন দল টসে জিতছে। ও দেখ দেখ। এটা তুই কি মন টস দিছস? আমি এম্পায়ার, আমি যা দিমু তাই তোকে নিতে হইব। তুই ব্যাটিং তুই বোলিং, যা মাতে নাম। আজকে যে এমনি হোক কাপ আমাগোই নিতে হইব। আরসিবি তো কোনোবার কাপ পায় নাই, এবারে নিতে দিব না। ল এই বিরাট ভাই ভালোভাবে বল করেন, ক্যাপ্টেন এ পড়ছে। আরে তুই কোনো চিন্তা করিস না, আমি আছি মানে কোনো টেনশন নাই। ওই আম্পায়ার ওই, তুই শাহরুখ খানের পোজ দেখা রাইছস কে? আনুষ্কা কিন্তু আমার বউ, আর এদিক খেলা না, ওইদিক ঘুর। ও বেয়া হয়ে দাঁড়াইছি। ঠিক আছে বলে দেওয়ার লিগে ধন্যবাদ। সোজা হইতাছি। ওই তুই কি রেডি? রেডি রেডি। এই বিরাট তুই বল কর। ঠিক আছে ওই 5 মিনিট পরে বল কর। ও রেডি না? আরে হালার বলা ও কইছে ও রেডি, বল করতে কইছে। ও তাহলে ঠিক আছে, তাহলে বল কর। হালার পোলা এমন বল করমু, এমনি তোর উপরে রাগ উঠে রয়েছে। 2 বার কাপ নিছস, এইবার তো কাপ আমি নিব। ইরে বিরাট তুই তো সেই বল করো, সেই এমনই বল কর, এমনই বল কর। মারা পারুম না, মারা পারুম না। আরে বেটা বল কি আমি আজকে থেকে করি নাকি? আমার বল তো তুই খেলতে পারবি না, এটা তো আমি আগে থেকেই জানি। তুই চিন্তা করিস না, এর লো বল দিতাছি তোরে। আরে এই বলই দিমু, তুই মারা হারবি না আমি জানি। বলে ছুটে গেছেন বিরাট, ধীরে ধীরে বল করছেন আর সজোরে ছুড়ে মারলেন বলটা, ছক্কা। জয়। কিরে বেইমানি করলি মনে হইলো? আরে না বেটা না, কোনো বেমানি টেমানি করি নাই। আগের বলটা ভালো হইছিল, এই বলটা লো হইছিল। আগের বলটা কর, আগের বলটাই। ঠিক আছে আবার তাহলে আগের বলটাই দিতাছি। বিরাট আর চেন্না শায়ারের কথোপকথন শেষ করে বিরাট আবার বল হাতে নিয়ে ছুটে মারলেন সজোরে, আবার বাড়ি আর ছক্কা। বল জয় জয়। দশ বিরাট ভাই কি বল করেন? 2 বলে 2টা 6 খাওয়াইছেন, ভালোভাবে বল করেন।
আরে বেটা 2 বল খারাপ হয়েছে তাই কি হয়েছে? এই বলে আউট, সমস্যা নাই, ভালোভাবে করতাছি। বিরাট আবার গুটি গুটি পায়ে বল নিয়ে ছুটলেন, আবার বল করলেন ছজোরে, চেন্নাশায়ার মারলেন আর ছক্কা। আসলে বল কি বলবো ভাইয়া, এত যে বল 6 মারছে চেন্নাশায়ার। আবার বল হাতে নিয়ে ছুটলেন বিরাট, আবার মারলেন ছজোরে ছক্কা। জানি না আর কত ছক্কা হবে, আর কত বল হবে। অনেক সুন্দর উল্লাস করছে চেন্নাশায়ার মাঠে। বিরাট আবার ছুটে চললেন আর বল করার জন্য প্রস্তুত, আর বলও করে দিলেন চেন্নাশায়ার। ছক্কা 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 ছক্কা। এত ছয় মাঠে পুরা ভরে গেল ছয়ে। অনেক উল্লাস করছে চেন্নাশায়ার। মনে হয় আজকে ভাবির অনেক খুশি দিয়েছে চেন্নাশায়ারকে। তো যাই হোক, আবার বিরাট ছুটে চলছে বল হাতে নিয়ে। কি রে, তুই আমার মালিকা, তুই আউট, যা। আমি কি ব্যাটিং করতেছি যে আমি আউট? বোলিং করতেছ, যাও আবার। এই কথাটাই তার 2 মাস আগে থেকে কইতাছি। বল করে হেলাইছি 30টা, রান হয়ে গেছে 120টা। হালার বলা এখন ওভার দাস না, তাইলে 1 শুটে 5 ওভার, যা। ওই বলাই। ইতিমধ্যে বিরাটের প্রথম ওভারের সমাপ্তি ঘটলো। মাঠের মাঝখানে তারা একটু সমালোচনা করতেছে। তো যাই হোক, ওইটা বিষয় না। ব্যাট হাতে নিয়ে প্রস্তুত চিঙ্গালা সিং। তো তারা এখন বল করার জন্য প্রস্তুত। বল মারলো, আর একটা সিম্পলি সিঙ্গেল বের হয়ে গেল, স্ট্রাইকে চলে গেল আবার চেন্নাশায়ার। বিরাট, তুই কোনো টেনশন করিস না, এবারও কাপ তোরে নিতে দিব না, বল কর। আর্জেন্টিনার মতো 15 বছর ধরে কাম নিয়ে পারি না, এবার তো আমি নিয়ে আই ছাড়ুম, তুই খেল। সিঙ্গালালা বল হাতে নিয়ে আবার প্রস্তুত, আর আমাদের মাতা লাম্পের কি করছো? সজোরে বাড়ি আর 6। আমাদের মাথা খুশি হয়ে বলটা 6 দিয়ে দিল। আবার বলের জন্য প্রস্তুত, আবার মারলো, আবার 6। ও না না না, এটা 4 হয়ে গেল। আম্পায়ারকে অনেক মাতাল হলে কি হবে, আম্পায়ার অনেক খুশি। আবার 6, আবার 4, আবার 6 6 6 6। ওই বিরাট ভাই, এইদিকে আহেন, আপনার লগে কথা আছে। তাই খারাইতাছি। 10 ওভারে রান হয়ে গেছে 200। এমনি করে খেললে আর জীবন ওয়ার্ল্ড কাপ খেলতে হইব না। খেলতে হইব না মানে? ওয়ার্ল্ড কাপ আমার ইমোশন, এই ওয়ার্ল্ড কাপ আমি নিয়ে আই ছাড়ুম। আপনার বালের ইমোশন দৈত মিয়া। ব্যাটে গেল মনে হইলো। ঠিকই তো আছে, আপনি আমার বালের ক্যাপ্টেন। 30 বলে দিয়েছেন 120 রান। হইত বেটা, আমি কি রেগুলার বল করি নাকি? আজকে বল করছি, আর ও তো আমার বাইলটা বল করাইছে। যাই হোক, আমি আম্পায়ারের লগে একটা ব্যবস্থা করতেছি। দুর্নীতি এখন শুরু হয়ে যাবে, দেখ আমি এখন কি করি। ঠিক আছে, যান। আপনার লগে তো আমার কিছু কথা আছে। কি গবি ক। আমি জানি আপনার এই অবস্থার পিছনে নিশ্চয়ই কোনো কালনাগিনী দায়ী আছে, নয়তো কোনো ছেলে এত সহজে নষ্ট হয় না। আমি জানি ওই মেয়ে আপনার ভালোবাসার ছলে ফালাইয়া আপনার সবকিছু লুইটা নিয়ে গেছে। তুই একের আজা কথা কইছাত রে। আইপিএল শুরু হওয়ার 2 দিন আগে আমার নাকি এক চলনা কইরা গেছে। এত সুন্দর ফুটফুটে একটা বাচ্চা আসাল। হ্যাঁ, বাচ্চা আসাল? তাহলে কি মানুষের বউ নগে প্রেম করছে না? যাই হোক, চিন্তা করেন না, আমি আপনার এই কষ্ট বুঝি। এর লাইগা আমি চিন্তা করছি কি, আমি আমার ফ্রেন্ড লিস্ট থেকে এঞ্জেল সাদিয়ার আইডিটা আপনারে দিয়ে দিব। নতুন মানুষ পেয়ে নতুন ভাবে নতুন জীবন নতুন সংসার শুরু করবেন। কি কস, আসলেই দিবি? একদম করা ভাবে দিয়ে দিব। ঠিক আছে, কিন্তু এর বদলে আপনার আমার একটা সাহায্য করতে হবে। কি সাহায্য? আইপিএল এর কাপ নেওয়া আমার স্বপ্ন, আর এই স্বপ্ন পূরণ করার লেগে আপনার আমার সাহায্য করতে হবে। ঠিক আছে, তোর লেগে আমি সব করবো, কিন্তু আইডিটা দিস। ঠিক আছে, আমি এখনই ম্যাচটা শেষে কাপটা জিতার নগদ আপনার আইডি দিয়ে দিব। তাইলে আমি এখন বলে গেলাম নাকি? মনে করেন বলে আউট দিবেন। ঠিক আছে। কিরে, তুই কান্দস কে? ভাই, আপনার কষ্ট দেখে ইচ্ছে হইতেছে আমি এখনই আউট হয়ে যাই। আউট হই দেবো না। বল কর। বিরাট আবার গুটি গুটি পায় বল করতে ছুটে চলে গেলেন, বল মারলেন ছুটে, আর এই 6 আউট। এটা কেমনে আউট হয়? এটা না 6 হয়ে গেছে গা। তুই 10 তাই ও জায়গায় কোনো প্লেয়ার নাই, আর ওই জায়গায় 6 মারছে কে? ইয়ার লেগে আউট, যা আউট। তোরা বল কর। মাঠের ভিতরে আবার দুর্নীতি ঢুইকা পড়ছে। কোনো সমস্যা নাই, ওই তুই ওঠ, তুই নাম। কাপ তো এবার আমরাই নিমু। আরে টেনশন নাই, আমি আসি।
ভাই ও তো হাফ প্যান্ট বিন্দা খেলবার আয়া পড়ছে, আপনার কি মনে হয় ওর জন্ম নিবন্ধন হয়েছে? এখনই ওরা আউট দিয়ে দেন। বিষয়টা আমি দেখতাছি। এদিকে আয়। তোরে হাফ প্যান্ট পরে তোরে কেরা এই মাঠে নামতে দিছে? তোর কি জন্ম নিবন্ধন আছে? হ আছে, এই যে। এটা তো আছে, তাহলে এখন কি হইব? দেখতাছি। তোর কি ভোটার আইডি কার্ড আছে? হ আছে, এই যে। ভি এই যে। ভাই এইটাও তো আছে, তাইলে এখন কি করবেন? খারা দেখতাছি। তোর কি লাইসেন্স আছে? হ আছে, এই না। ভাই সবই তো আছে, তাইলে এখন আর বের করবেন কেমনে? দাঁড়া, বিষয়টা আমি দেখতাছি। তোর কি পাসপোর্ট আছে? না, বানাইবার দিছি, 1 মাস পরে আয়া পড়বো। তেলে তোর এখন আর খেলা লাগবো না, 1 মাস পরে আয় খেলি। যা মাঠ থেকে এখন বেরো। কে ও মাঠ থেকে বাইর হইব কে? আর খেলার লগে পাসপোর্টের সম্পর্ক কি? তোর কি মুসলমানি হইছে? হ্যাঁ এই জাগা জাগা জাগা, হাসাই তোর খেলার বয়স হয় নাই, জাগা জাগা। ওই তুই নাম রে। এরই মধ্যে 2টা উইকেট পতন হয়ে গেল। আমরা বুঝতেছি না মাঠের ভিতরে কি আসলে দুর্নীতি ঢুকে পড়েছে নাকি আম্পায়ার সবকিছু জেনেও দুর্নীতি করছে। তো যাই হোক, বিরাট আবার সজোরে বল করলেন আর ছুড়ে মারলেন। একই 6 না, বলটা ধরতে পারলেন না, 4 হয়ে গেল। আই থিংক দেখা যাক আউট। এটা কিভাবে আউট হয়? ও মাই গড, মাঠের ভিতরে অনেক বড় রকমের দুর্নীতি চলছে। এটা কেমনে আউট হয় স্যার? খেলার ভিতরে খালি দুর্নীতি চলতেছে। বল কর, তোর নানিরে খালি কর। বলার আবার গুটি গুটি পায় বল নিয়ে ছুড়লেন আর স্ট্রাইকে চেন্নাশায়ার 6। প্রথম বলে 6। ভাই চেন্নাশায়ার যখন স্ট্রাইকে আসে অটোমেটিক্যালি পুরো মাঠ গরম হয়ে যায়। আবার বলার বল করলেন, আবার 6 জোরে মারলেন। 6 আর 6। যতক্ষণ চেন্নাশায়ার মাঠে থাকে বল 6 আর 6 বাউন্ডারির বাহিরেই থাকে সবসময় বল। 6 এর সাথে সাথে ওভারেরও পতন হয়ে গেল। ভাই যে অবস্থা, রান তো হয়ে গেছে 1003। এই রানের মধ্যে আমরা ম্যাচ জিতুম কেমনে? তো ওগুলো কি দুর্নীতি করেও কোনো লাভ হইলো না। খালি খাটেই খেলিস না, মাঠেও একটু খেলিস, আর ইনস্টাগ্রাম থেকে রিলস আইনা টিকটক বইলা চালিয়ে দিস না। আর ইদানিং তো এইগুলাই করতাছ। সমস্যা নাই, এখন কোন এই ম্যাচ জিতুম কেমনে? ওইটা না হয় বাদ দিলাম। আর একটা ওভার আর একটা উইকেটই আছে, তুই কোনোভাবে স্টেমে নাগা, আউট দেওয়ার দায়িত্ব আমার। ঠিক আছে, বল কর বল কর। এবার বলে আবারও বিরাট আসছে, দেখা যাক কি করে। অনেক সুন্দর একটা বল, অনেক সুন্দর একটা ডিফেন্স করলেন। বল আবার ছুটে চলছেন বিরাট হাতে নিয়ে, কি করে আবার সুন্দর একটা ডিফেন্স। ও অনেক সুন্দর খেলছে। দেখি বিরাট কি করে। ভাই আউট তো হইতাছে না, পিছি থাকলেও কিন্তু ভালো ঠেকাইতেছে, কি করুম? খারা দেখতাছি। ওই আয়ার, মাঠের মাঝখানে নতুন চকচকা আইফোন 18 কার রে? আইফোন 18? হ, আরে ওটা তো আমার রানিং নেওয়ার সময় পড়ে গেছে গা। যা যা নিয়ে আই। হ্যাঁ আউট। আইছে, সমস্যা নাই, আইফোন 18 পাইছি। আম্পায়ার, আইফোন 18 কই? তো কিচ্ছু নাই। আইফোনের লোভ দেখে আমার আউট করে দিলি, তোরও দেখে নিব আমি, যা। শালা কামটা হইলো কি? টি20 ম্যাচ খেলাম, হয়ে গেল 1300 রান। হব বেটা, তুই যে বল করছ এই বলে যে 1300 রান হয়ে গেছে গা, এটাই তো কম হয়ে গেছে গা। তোর যে মনে হইবেনছে যে কি যে করি। তুই কিন্তু ক্যাপ্টেনের লগে বেদবি কর। মাঝখানে যদি ও না থাকতো তাহলে থাপড় তোর দাঁত নাড়া লাইতাম। আয় তুই মাঝখানে আয়, তুই আমার দাঁত নাড়া। হইত বেটা, 1300 রান হয়েছে, 1200 রান তো আমি একলাই নিমু। এবার ওপেনিং আমি নামুম। জীবনে দেখছ বিরাটের ওপেনিং নামতে? বিরাট যদি ওপেনিং নামে, ওই মাঠের মধ্যে জ্বর উঠবো বেটা, জ্বর উঠবো। ঠিক আছে, তুই নাম দেহি। আর যদি তুই আউট হইছ, তোর গুয়া দেই ব্যাট ঢুকামু। ব্যথা লাগলো রে একটু। না মামা বলি, চা খাওয়াইয়া সবার মুখে আনবো পানি। যে খাবে না চা, সে কোনোদিন হতে পারবে না বাচ্চার বাবা। না ভাই, আমরা কোনো চাটা খামো না, জান আপনি। এই ভাই, ও যে অভিশাপ দিছে ওর চা আমার খাইতে হইব। এই ভাই একটা চা দেন তো। ওকে। ডলের স্পেশাল চা। ভাই ধর তুই খা। এই ভাই, আপনি এই খাসরমার কাছে আবেইছে কয় টাকা কামান? হ্যাঁ কি কইলি তুই? কয় টাকা কামাই মানে? ওই বেটা, আমার বাসায় লুল লয়ে লইছে জানাস তুই? তুই কয় টাকা কামাস সেটা ক।
আমার এই ম্যাচটা শেষ হলে আমি 10 লাখ টাকা পাবো। তুই কয় টাকা পাস? বেটা আমার এই চা বেচাই মাসে 5 কোটি টাকা ইনকাম হয়, 5 কোটি। আর আমার এই ফালতু মার্কার চা খাইতে কেরা কোন থেকে আসে জানো? পৃথিবীর দূর দূরান্তরে, দেশ দেশান্তরে নাম্বার 1 ধনী বিল গেটস, বিল গেটস, বিল গেটস। ভাই আপনি কোন ক্লাস পর্যন্ত পড়ালেখা করছেন? তুই ডলিরে লেখাপড়ার কথা জিজ্ঞেস কইরা অনেক বড় ভুল করলি রে। তুই কোন ক্লাস পর্যন্ত লেখাপড়া করেছিস? আমার তো ভাই বাংলাদেশের পড়াশোনা শেষ। এই যে ধরেন সার্টিফিকেট। দেখি দেখি সার্টিফিকেট তোর। নে তোর বাংলাদেশের পড়ালেখার উপরে মুইটা দিলাম। আমার বাংলাদেশের পড়ালেখার এত বড় সার্টিফিকেট সব শেষ করে দিল রে। হোপ বেটা, তোরা যদি বাংলাদেশের পড়ালেখাও শেষ কইরা মাসে যদি 10 লাখ টাকা ইনকাম করস, আর আমি কি পাস জানোস? 2 পাস 2। তাও মাসে কত ইনকাম করি তো কত আগেই কইছি, 5 কোটি, 5 কোটি। তোরা বেটা বাইচা রইছস কে? তোকে তো আগেই গলায় ফাঁসি দিয়ে মরে যাওয়া উচিত ছিল। আর থাক জায়গা তোকে মাঠে আর চাইবে চুপ না। আর এই কাপটার দাম কয় টাকা ছিল জানোস? 1 লাখ টাকা। তোকে ফ্রি দিয়ে দিলাম, রাইখা দিস। একটা কথা সবাই কান খুলে শুনে রাখ, এই ম্যাচ যেমনি হোক জিততে হইব। যদি মনে কর বিরাটের জায়গায় অন্য কেউ থাকতো তাইলে এই ম্যাচ আমি অটোমেটিকলি ওকে উইন দিয়ে দিতাম, কিন্তু বিরাটরে কোনোভাবেই কাপ নিতে দেওয়া যাইব না। তুই আমার একমাত্র হাতিয়ার। যা বিরাটরে আউট করে দে, যা যা। বিরাট ওপেনিং তুই আইছস। হাই হাই, এইবার মনে হয় ম্যাচটা হাইরা যামু রে। যাই একটা নরমাল বলার পাঠাইছি, তাড়াতাড়ি 6 মাইরা ম্যাচটা জিতাই নিয়ে যা। ভালো লাগতেছে না তোরে দেখতে। তুই নরমাল বলারই পাঠা আর ভালো বলারই পাঠা, 6 তো আমি মারমুই। আর এবার আইপিএল এর কাপ আমার নেওয়াই কেরা ঠেকায় এইটাও আমি দেই কাছারু। তুই পাঠা পাঠা বল কর। হালাই দি আসলে ছোট্ট একটা বলার দিছে, অত 6 বলে 7টা 6 মারমু। ওই বল কর আম্পায়ার ছাড়েন। বিরাট ভাই ছোট থেকে অবহেলা করেন না, ছোট মহিষের কিন্তু জাল বেশি, দেখে খাইলেন। তো ওপেনার বিরাট এই ছোট্ট বলারটাকে গুটি ভাবলো, আর এও কি আউট হয়ে গেল। এভাবে বিরাট আউট হয়ে যাবে আমরা তো কেউ কখনো ভাবতেই পারি নাই। কাঁচামরিচে জাল বেশি, এটা আমরা প্রমাণ পেলাম। ওই আম্পায়ার আউট হইছে নাকি? হ আউট। হাই কি এর আউট হইছে? বলই তো আহে নাই। আর কি এর বল করছে? বল তো চোখেই দেখি নাই। হ ফালার পু, তোর চোখে সমস্যা। তুই ছোট বলানের বল খেলা পারস না, বেরো মাঠ থেকে। ঠিক আছে যাইতেছি। তুই খালি আয়াজকে তোর আজকে বানামু। শালার পু কি বলবি? মারো ধরে মারো। শালার পু 8 ওভারে দিয়ে আলাইছ 1300 রান, খেলা পারলি না এক বলো। আরে আমার কি দোষ? আমি তো মনে করছি ছোট পোলা হান এত দূরে বল করবো জানে কেরা। বাহুবালির পোলা শিওর। সমস্যা নাই, 1300 রান খুব বেশি রান না, তোরাই পারবি। যা খেলাই যা। তোর এদের আর কোনো কামই হবো না। দেখ কেমনে ম্যাচটা উইন দেই। এবার ব্যাটিং এ নামছে সুরেশ চাওলা। সুরেশ চাওলা একটু স্টাইল নিয়ে ব্যাটিং এ নামলো, দেখা যাক সে কি করে। আমরা সবাই জানি ছোট মরিচের ঝাল বেশি, তো এই ছোট মরিচটা কি করে দেখা যাক। সুন্দর করে একটা বল করলো, ও একটা অসাধারণ ডিফেন্স। ম্যাচটা যেমনি হোক আমারই জিতাইতে হইব, ভালো করে খেলতে হইব। ওই বল কর বল কর। তো চাওলা প্রথম বলটা ঠেক দিল, দেন এখন আবার কাঁচামরিচ বল করতে যাচ্ছে, আর এইভাবে ও অসাধারণ একটা বল, আর সুরেশ চাওলা আউট হয়ে গেল। আম্পায়ার কি করে আউট দিয়ে দিছে আম্পায়ার। সো আমরা এবার ভাবতে পারতেছি যে কলকাতা অবশ্যই কাপটা নিতে পারে। এখন দেখা যাক কি হয়, সামনে আরো অনেক ব্যাটিং আছে। ভাই তুই কি করলি? ভাই আপনি তো ভুল কইছেন, ও বাহুবলি আর কাটাপ্পার মিক্স হইছে। ওই যা তুই যা। আর দেখে খেলিস কিন্তু বাহুবলি আর কাটাপ্পার মিক্স। কিসের ভাই এটা আমরা জানি। সুরেশ চাওলা আউট হওয়ার পরে এবার গুটি গুটি পায় হার্দিক পান্ডিয়া নামছে। আমরা দেখি হার্দিক পান্ডিয়া কিরকম ব্যাটিং করে। সেই ছোট কাঁচামরিচ ঝাল বল করতেছে, আর ও সুন্দর একটা বল করলো, পুরাই ডট বল। হার্দিক পান্ডিয়া একটু মুস্কি এসে ভাবলো হয়তো কিছু, আবার সেই ছোট মরিচ ঝাল বল ছুটে মারলো একটা, ও সজোরে ছুটে মারলো আর আউট হয়ে গেল। এইভাবে দেখছি সব চলে যাচ্ছে আরসিবির ব্যাটিং গুলো। আমরা জানি না কত দূর আর ব্যাটিং করতে পারবে, দেখি কি হয়। ভাই ও তো বাহুবলী আর কাটাপ্পান না, ওর ভিতরে তো একটু সালমান খানেরও দেখা পাইলাম। সালমান খান? ভাই সালমান খান তো বিয়ে করে নাই। ওই বেটা বিয়ে না করুক, গাড়ি তো আর কম চালায় নাই, ওইতেই পারে।
ভাই মাঠের যে পরিস্থিতি তা দেখে মনে হয় দুর্নীতি ছাড়া এই ম্যাচ জীবনে আর পারুম না। হ তুই একদম ঠিক কথা কইছস, তুই আম্পায়ারে কল লাগা। ঠিক আছে ভাই। হ্যাঁ বিরাট ক। যা শুরু হয়েছে আমাকে প্লেয়ার তো ম্যাচ জিততে পারবো না। চেন্নাই থেকে একটা প্লেয়ার আনম নাকি, সে আবার আমার একটা খুব ভালো একটা বন্ধু। ওইটা তো আমি আগেই বুঝছিলাম, তগো দেয়া যে কোনো কাম হবো না ওটা আমি আগেই জানতাম। ঠিক আছে তুই পাঠা, আমি দেখতাছি। ঠিক আছে আপনি ম্যানেজ করেন। ওকে। এই আম্পায়ার স্যার, দুর্নীতি করবেন একটু ভালোভাবে বুঝে শুনে করবেন। খেলা হইতাছে কলকাতা আর আরসিবির, এনে আপনি চেন্নাইয়ের প্লেয়ার কেমনে ঢুকান? মাঠ আমার, ডিসিশন আমার, খেলা আমার। যেমনে আমি কুমো অমনে খেলাইবো, তুই কেরা? আমি কেনা মানে? মাঠের ভিতরে খেলা হইতাছে, দুর্নীতি করলে ভালো করে করবেন। দুর্নীতি না সব ধরাই পড়ে যায়। আগে কতর মুসলমানি করাইছত নাকি? ঠিক, আপনি মিয়া মজাই বোঝেন না। ওই ব্যাটিং খারা, বল খেলিস ভালো কইরা। সিঙ্গেল দিস, বাকিটা আমি দেখতাছি। হঠাৎ করে চেন্নাইয়ের প্লেয়ার ঢুকে পড়েছে মাঠে, তো আমরা বুঝলাম না মাঠে হয়তো অবশ্যই দুর্নীতি হচ্ছে। তো দেখি। বল কর। ম্যাচ কেমনে জিতার লাগে এটা আমার খুব ভালোভাবে জানা আছে। ওই আম্পায়ার ছাড়েন। ব্যাটিং সাইডে চেন্নাইয়ের প্লেয়ার আর বোলিং করছে কলকাতার সেই দুর্দার্শ ক্যাপ্টেন। কি হয়, ও সজোরে মারলো আর ছুটে গেল বল বাউন্ডারির বাইরে। তো আমরা অনেক সুন্দর একটা ম্যাচ দেখছি। আবার বল ছুটে মারলো, আবার চলে গেল ফুল টাচ বাইরে। ও একটা ছয় 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 আর ছয় ছয় আর ছয়। আমরা বুঝতেই পারছি না কি হচ্ছে। কোনোভাবে খালি আমার সিঙ্গেল দাও, বাকিটা আমি দেখতাছি। আচ্ছা। দুই ব্যাটসম্যানের কথোপকথন শেষ করে আবার ছুটে গেল, বল মারলো আর একটি ছোট্ট করে সিঙ্গেল দিয়ে দিল। ব্যাটিং সাইডে চেন্নাইয়ের সেই দুর্দর্শ প্লেয়ার বল হাতে নিয়ে মারলো, আবার সুইটে মার ছয় ছয় আর ছয় হচ্ছে শুধু। আমরা কোথাকার ম্যাচটা কোথায় নিয়ে যাচ্ছে আমরা তো কিছুই বুঝতে পারতেছি না। ও আবার একটা ছয় মিডফিল্ডের উপরে দিয়ে, খালি ছয়। ওভার শেষ হওয়ার পরে আবার সেই কাঁচামরিচ বলে আসলো। দেখি সজ, ও কাঁচামরিচ কোনো দাম নাই, সবাইকে কাঁচামরিচ জ্যাম করে দিতেছে। চেন্নাইয়ের সে দুর্দর্শ ব্যাটিং, ছয় আর ছয় ছয় আর ছয়। মনে হয় এবার ম্যাচটা জিতেই দিবে সেই জন্য। ওভার ভাই, আর এক ওভার আছে, 31টা রান লাগে। যেমনি হোক 2টা বল ডট খাওয়ান, নইলে তো ম্যাচটা হাইরা যামুগা। হ্যাঁ, এইটা কোনো খেলা খেললি তোরা? এক একজন বল দে, 6-5 খেলে আয় পরস। যেমনি হোক ম্যাচটা জিততে হইব ব্যাটটা। হ ভাই। দে, কোনো প্যারা লইস না, আমি বলে যাইতাছি। যা, তুই ওনে যে ওনে খারাইবি আর তুই ওইনে যে ওইনে খারাইবি, ভালো করে ফিলিং খারাইবি। ওকে, আর প্যারা লইস না, ম্যাচ আমরা জিতুম। যা ভাই, আর এক ওভারে 31 রান লাগে, আমি একটা সিঙ্গেল নিয়ে দিতেছি, আপনি 5 বলে 5 মেরে। ঠিক আছে যাও। এখন একটা টান টান উত্তেজনা বল করছে সেই কলকাতার ক্যাপ্টেন, একটা সুন্দর করে সিঙ্গেল পার করে দিল। আর ব্যাটিং সাইডে চলে গেল সেই চেন্নাইয়ের দুর্দর্শ প্লেয়ার। 31 রান লাগে 6 বলে, দেখা যাক আর কয় রান লাগে। ও সেই একটা দুর্দর্শ ব্যাটিং, 6 হয়ে গেল একদম, বল চলে গেল সীমানার বাইরে। আমরা দেখি সেই দুর্ধর্ষ ম্যাচটা, আইপিএল খেলা চলছে। এই টান টান উত্তেজনাতে কে কাপ নাই দেখা একটা খুব কঠিন বিষয় ব্যাপার। সেই টান টান উত্তেজনার টাইম চলে আসছে। এক বলে লাগে 6 রান, সবার মুখে একটু হাসি নাই। দেখি চেন্নাইয়ের সেই ব্যাটিং, সবার মাথায় হাত। আর আমরা অবশ্যই জানি চেন্নাইয়ের দুর্দর্শ ব্যাটিং কোনো দিক দিয়ে কম না। আর কলকাতার ক্যাপ্টেন, সেও কোনো দিক দিয়ে কম না। বল ছুড়ে মারলো আর 6 ও 6, আরে বাবা জিতে গেল আরসিবি। তো দর্শক বৃন্দ, এরই সাথে আমাদের শেষ হয়ে গেল 2024-এর আইপিএল টুর্নামেন্ট। তো বিরাট ভাই, আপনি কি কিছু বলতে চান? অবশ্যই, কারণ আর্জেন্টিনার মতো মানুষের মন ভাঙতে 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 যখন 2020 সালে আর্জেন্টিনা কাপ নিল, মানুষ যেরকম খুশি হয়েছিল, আমার এইবারে কাপ নিয়ে তো মানুষ ওই রকমই খুশি হয়েছে আমি জানি। কারণ আপনারা জানেন আরসিবি কিন্তু এই পর্যন্ত কোনো কাপ নিতে পারে নাই, এইবারই 24 সালের প্রথম। মানে কি বলবো আমি আসলে। হ্যাঁ, আমি বলতে চাচ্ছি আরসিবি কোনোবার কাপ নিতে পারে নাই, এবারও নিতে পারে নাই। এবারের কাপটা কি নিচ্ছে জানেন? আমি তো নিজি, কারণ এই যে একটু আগে খেলা হলো না কলকাতার আর আমার, তো ম্যাচটা আমি জিতছি। হ্যাঁ, আপনি আমার বালটা কাপ নিছে। এবারে কাপ নিছে ধোনি ভাই। তো আমরা ধোনি ভাইয়ের মুখ থেকে কিছু কথা শুনি। কিচ্ছু বলার নাই, সবই আপনাদের ভালোবাসা। আমি আপনাদের ভালোবাসি, আপনারাও আমারে ভালোবাসবেন। সব রমণীদের আই লাভ ইউ, ধন্যবাদ। তো শুনতেই পারলেন আমাদের ধোনি ভাইয়ের সেই আকাঙ্ক্ষিত সুন্দর সুন্দর কথাগুলা। যাই হোক,
আজকের আইপিএল ম্যাচটা এই পর্যন্তই ছিল। আপনাদের সাথে আবার দেখা হবে 1 মাস পরে নতুন ভিডিও নিয়ে। ধন্যবাদ। ভাই মোবাইল একটু দেওয়া যাইবো? কেন? বাসায় আনুষ্কার একটু ফোন দিতাম, বিরিয়ানি রান্না কইতাম, খেলছি তো অনেক খিদা লাগছে। ঠিক আছে, নাম্বারটা সেভ করে রাখেন। এই ভাই কথা কন। বাই বাই। কি করলাম আমি? আনুষ্কার নাম্বারটা পেতাম, এখন আর পেলাম না। টাটা।